এক সময় এখানে নরবলি দেওয়া হতো। এটা হলো ত্রিবেণী ডাকাত কালীবাড়ি। রঘু ডাকাত আর বিধু ডাকাতের দল, তারা এখানে এক সময় তাণ্ডব লাগিয়ে রেখেছিল। পুরো জঙ্গল, জায়গাটা পুরো জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে ছিল। এখান দিয়ে যে যাবে তাকেই বলি দিয়ে দিত। একদিন রামপ্রসাদ এখান দিয়ে যাচ্ছিল, রামপ্রসাদকে ধরে নিয়ে এসে হাঁড়ি কাঠের মধ্যে মাথাটা ঢোকাচ্ছিল বলি দেওয়ার জন্য। রামপ্রসাদের শেষ ইচ্ছা, রামপ্রসাদ বলল আমাকে একটা মায়ের গান করতে দাও। রামপ্রসাদ, রঘু ডাকাত বলল ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা পূরণ করলাম। রামপ্রসাদ একটা মায়ের তিলক দেওয়া রামপ্রসাদ নিজের গান, একটা লেখা গান করলো। গান করার পর আবার হাঁড়ি কাঠে মায়ের রামপ্রসাদকে হাঁড়ি কাঠে মাথাটা ঢুকিয়ে বলি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। তখন দেখে যে মা কালীর নিজের মাথাটা হাঁড়ি কাঠে ঢোকানো আছে। মা কালীকে দেখতে পেয়ে রঘু ডাকাত রামপ্রসাদকে বের করে নিয়ে এসে তাকে সেবা যত্ন করে পরের দিন রামপ্রসাদের বাড়িতে পৌঁছে দিল রামপ্রসাদকে। তারপর থেকে নরবলি বন্ধ হয়ে গেল। এখানে নিয়ম প্রথা অনুসারে ল্যাটা মাছ পুড়িয়ে মাকে প্রসাদ দেওয়া হয়। এখানে এখন তো জনবসতি প্রায় 300-350 বছর আগেকার গল্প। এখন সুন্দর, এখানে মানে পরিবেশটা এত সুন্দর। কেউ যদি আসতে চাও, ত্রিবেণী ডাকাত কালীবাড়ি খুব সুন্দর। কুপন কেটে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। মাকে ল্যাটা মাছ পুড়িয়ে প্রসাদ দেওয়া হয়। আমি ছোট করে ভিডিও করেছি। সামনে পুকুরও আছে, খুব সুন্দর একটা পরিবেশ। জয় মা কালী। আর খুব জাগ্রত মা।